গত কয়েকদিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামের দুটো জেলায় বিশেষ করে যেই অস্থিরতা সৃষ্টি হয়েছে, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা যুবককে পাঠিয়ে ঘটনা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে একটা এখন পুরোপুরি অশান্ত হয়ে উঠেছে এবং নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? দীর্ঘদিন থেকেই আওয়ামী লীগের আমলেও সরকারের কুকি চিন সহ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আমরা আত্মপ্রকাশ তখন দেখেছিলাম এবং এগুলো রাষ্ট্রীয় মদন ছিল, এই ধরনের কথাও বলা হয়েছে। তারপরে এই আসলে আপনারা যে ঘটনাটা ঘটেছে পুরো প্রথম থেকেই না বললে এটা আপনার বলা পরিষ্কার করে বলা যাবে না। এটা হচ্ছে যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না। এটা গোটা জাতিকে, গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা দুইটা সময়, একটা হচ্ছে 25শে মার্চে আপনার সেই কালোরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু 26 তারিখ থেকে, ওটা একটা, আবার 16 তারিখে বিজয় আরেকটা। ঠিক একইভাবে 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে, গোটা স্টেটকে, রাষ্ট্রকে, এটা একটা ছোটোখাটো নাড়া নয়, এটা একটা বড় রকমের নাড়া। এবং দেখেন এটা হচ্ছে যে প্রায় 17-18 বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার, তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল যে বিষয়গুলো, স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া, এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এরপরে আপনার ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি, এটা আলোচনার মাধ্যমে এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল, আমি খুব পরিষ্কার করেই বলছি আর কি, সকলের, এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্টের যে স্ট্রাকচার, যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন 2জন ছাত্রনেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়, এটা একটা করা যায়। সেটা আপনার খুব বেশি সম্ভবও হচ্ছে না বোধহয়, আর কিছুটা আপনার কম হচ্ছে। বিষয়টা তো পলিটিক্যাল 100%, তাই না? পরিবর্তনটা পলিটিক্যাল, এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল, এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয়, আগে হয়েছে সব দেশেই হতে হয়, একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়, আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান, এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার। এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে, একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন, তারা তো ওই দায়িত্বেই রয়ে গেছেন। এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজন থেকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনি কিছুটা
অজ্ঞতা আছে এই বিষয়গুলোতে, জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করার, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলার। এরপরে আপনার দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোকজনেরা তারা তার দাবি দেওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি। সেই না এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, তার কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার, তাদের ডিসিশন নিতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার একটা পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকালই তো বোধহয়, গতকাল মেইন ঘটনাটা করছে। আমাকে আমাদের রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। তখনও কিন্তু আপনার এই রাঙামাটিতে ওটা অতটা ছড়িয়ে পড়েনি। তো আমার যতটুকু আমি যাদেরকে চিনে জানি, খবরটা জানানোর পরে কিন্তু কারফিউ হয়নি, ওই 144 দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আপনার ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারেননি, যার ফলে এটাকে আরও স্কেল করেছে। এই যে আপনার দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু আপনার ক্ষতির ব্যাপার হচ্ছে। এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কী করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রে এই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্তটা তারা নেবেন। আমার কাছে মনে হয় এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে।